लूट रहे हैं, बसें जला रहे हैं सर, पब्लिक प्रॉपर्टी कचरा हो रही है। You have to issue shooting order, सर। अरे शूटिंग ऑर्डर देना होता तो कब का दे चुका होता। कुछ बसें जलती हैं तो जलने दो, दुकानें लुटती हैं तो लुटने दो। मैं 2-4 को पकड़कर एक कमेटी बनाकर स्पॉट पर भेजता हूँ, तब तक संभालो। क्या 4 पैसे का सीएम है, कोई डिसीजन नहीं ले सकता। যে মমতা ব্যানার্জি একটা সময় বলেছিল যে গরু দুধ দেয় না তার লাথি খাওয়া ভালো, এই কথাটা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু কখনো দেখেছেন কি? যদি কেউ দেখে না থাকেন না তাহলে একবার দেখে নিন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও উচিত। তবে লাথি মারা গরুদের দুধ খেতে খেতে মমতা ব্যানার্জির শাড়ির আঁচলেও যে কখনো আগুন লেগে যেতে পারে সেটা মমতা ব্যানার্জি কোনোদিনও ভাবতে পারেনি। কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কোথাও পুলিশের গাড়ি ভাঙচুর, কোথাও জ্বলল যাত্রীবাহী বাস। আর এবার এই আগুন নেবানোর জন্য মমতা ব্যানার্জি তার দলের ইন্টারন্যাশনাল সুন্দরী রূপসীকে মাঠে নামিয়ে দিয়েছে। নমস্কার, আমি কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র বলছি। আচ্ছা, আমি সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে একটি আবেদন করতে চাই যে আপনারা প্লিজ এখন এই ওয়াকফ সংশোধনী অ্যাক্টের পরে বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে, আপনাদের আমরা হাত জোর করে আবেদন করছি, আপনারা প্লিজ সংযত হন। দেখুন বর্তমান সময়ে না একজন রাস্তার ভিখারিও হয়তো এতটা করুণ ভাবে কারো কাছে হাত জোর করে ভিক্ষা চায় না। আমরা হাত জোর করে আবেদন করছি, আপনারা প্লিজ সংযত হন। তো বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন না, আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন না তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো পেজটাকেও ফলো করে নিন, আগামীতে আপনারা এইরকমেরই ভিডিও পাবেন। পশ্চিমবঙ্গ সরকার, আমাদের তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি আপনাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের রক্ত আমাদের রক্ত। কি বললো শুনলেন? বলছে আপনাদের রক্ত আমাদের রক্ত। আপনাদের রক্ত আমাদের রক্ত। যে কোনো মানুষের শরীরে তার পিতার জন্মদাতা পিতার রক্ত থাকে, কিন্তু টিএমসির এমপি মহুয়া মৈত্র কি বলছে? বলছে যে মুসলিমদের রক্ত তাদের রক্ত। আপনাদের রক্ত আমাদের রক্ত। এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। আপনাদের রক্ত আমাদের রক্ত। আপনারা কি কেউ জানেন যে কোন ফর্মুলাতে মুসলিমদের রক্ত মহুয়া মৈত্রের রক্ত হয়ে গেল? কেউ কি জানেন? যদি কেউ জেনে থাকেন না তাহলে কমেন্ট বক্সে। समझ रहे हो आप समझ रहे हो? আমরা লাস্ট দম অবধি এই বিলটাকে, এই অ্যাক্টটাকে অপোজ করব এবং বাংলার মাটিতে যেরকম এনআরসি হতে দিইনি, ওয়াকফ বিল কোনোদিনই মমতা ব্যানার্জি থাকাকালীন এই বিল আমরা আনতে দেব না। যেন মনে হচ্ছে ইন্টারন্যাশনাল সুন্দরীরা এখন বর্তমানে দিনের বেলাতেই শস্যের ফুল দেখতে পাচ্ছে, কারণ ওয়াকফ বিল এসে সেটা আইনে পরিণত হয়ে গেল, আর ইনি বলছে যে ওই বিল আমরা কোনোদিন আসতে দেব না। ওয়াকফ বিল কোনোদিনই মমতা ব্যানার্জি থাকাকালীন এই বিল আমরা আনতে দেব না। আচ্ছা, মুসলিমরা কি এতটাই গবেট যে তারা এই তৃণমূলের নেতা নেত্রীদের এইরকম ভাবে ঘোরানো ফেরানো কথাবার্তাগুলো বুঝতে পারে না? আমি নিজে এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, 16 তারিখে এটা উঠছে কোর্টে। হ্যাঁ, মহুয়া মৈত্র নিজে যেহেতু সুপ্রিম কোর্টে আবেদন করেছে সেহেতু সুপ্রিম কোর্ট এই আইন অবশ্যই আটকে দেবে। শুধু একটাই আবেদন আপনাদের করছি যে এই সময় উত্তেজনা আবেগপ্রবণ কাজ যেন করবেন না। এটা কেবল বিজেপির হাতে নিজেদের তুলে দেয় না। এই অজুহাত নিয়ে বিজেপি এবং কেন্দ্র সরকার কিন্তু মুসলমানদের আরও তকমা লাগাবে, আরও আপনাদের পেছনে কোনো কিছু কাজ করবে যাতে আপনাদের ক্ষতি হয়। এই সুযোগটা দয়া করে দেবেন না। মাথা খরচ করে কাজ করুন, আমরা রয়েছি। আপনাদের মাথার একটা চুলও কেউ ছুঁতে দেবে না। কি ছুঁতে দেবে না? আপনাদের মাথার একটা চুলও কেউ ছুঁতে দেবে না। হ্যাঁ, শুধুমাত্র এই টুপি পরিয়েই তো এতদিন ধরে মুসলিমদেরকে এইরকম ভাবে উগ্রবাদী বানিয়ে তোলা হয়েছে। তৃণমূলের নেতা নেত্রীরা মনে করে যে মমতা ব্যানার্জির উপরে হয়তো আর কেউ নেই,
কিন্তু বাপের উপরেও যে বাপ থাকে সেটা ইনারা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। हाँ আপনারা আমাদের ওপর একটুখানি আস্থা রাখুন, আমরা সবাই আছি আপনাদের জন্য। এই যে ইনারা বলছে না, মুসলিমদেরকে বলছে না যে মুসলিমরা আপনারা আমাদের উপরে আস্থা রাখুন, আমরা আপনাদের জন্য আছি। আপনারা আমাদের ওপর একটুখানি আস্থা রাখুন, আমরা সবাই আছি আপনাদের জন্য। দেখুন ইনাদের ভাষায় মুসলিমদের পাশে থাকা মানে কি জানেন? পিওর হিন্দু বিরোধী হওয়া। আর এই কথা আমি কেন বলছি জানেন? কারণ একটা ভিডিও দেখাচ্ছি, আগে ওই ভিডিওটা একটুখানি দেখুন। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। এই মহারানী ইনি নিজে এই ভিডিও পোস্ট করে কি লিখেছে জানেন? দেখুন লিখেছে, বিজেপিকে ভোট দিলে কি হয় সেটা দিল্লির মানুষ হাড়ে হাড়ে বুঝছে। চিত্তরঞ্জন পার্কে বাঙালি মাছ বিক্রেতাদের ভয় দেখিয়ে বিজেপির গুন্ডারা দোকান বন্ধ করাচ্ছে, অথচ বাজারের লাগোয়া মায়ের মন্দিরটা ওই বাজার ব্যবসায়ীদের নির্মিত। বাংলায় বিজেপি এলে বাঙালির যে কি দশা হবে দেখুন। বুঝতে পারলেন ব্যাপারটা? বিজেপি মাত্র 2 মাস হলো দিল্লিতে ক্ষমতায় এসছে, আর এই 2 মাসেই দিল্লির মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু কেন জানেন? কারণ দিল্লিতে কোনো একটা মন্দিরের পাশে মাছের বাজার, আর সেই নিয়ে আমাদের মতো হিন্দুদের আপত্তি, আর তার জন্য দিল্লির মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? ওই বাজারে নাকি কিছু বাঙালিরাও মাছ বিক্রি করে। তো ওই বাজারের বাঙালিদের কিছু হলো না, কিন্তু দিল্লির মানুষ হারে হারে টের পেয়ে গেল। দেখুন আপনারা না এই বিশ্ব সুন্দরীর পোস্ট, যে ভিডিওটা ইনি পোস্ট করেছে না, সেই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে ওখানকার ছেলেপেলেগুলো, আমাদের মতো যে সমস্ত ছেলেপেলেগুলো ওখানে গিয়ে এটা নিয়ে ওনাদের সঙ্গে কথা বলছে না, সেই কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ওই ছেলেগুলো কতটা ভদ্রভাবে তাদের সঙ্গে কথা বলছে। আপনারা পুরো ভিডিওটা জাস্ট একবার দেখুন। जो मान रहे पर मंदिर के साथ जो चीज हो रही है ना, वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही। और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान। जब पूरा देखो सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। जब दुकान खुला था, हाँ मार्केट जब हुआ था, उसके साथ ही मार्केट वालों ने ये मंदिर खोला था। ठीक है, पूजा करके। हाँ वो तो मेरे को ध्यान में है, मैं इसी एरिया सबसे चल रहा है, चल तो रहा है भैया। पर क्या होता है, देखो मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा, पर मेन मुद्दा ये है कि मंदिर के जस्ट साथ ये गलत लग रही है। আমি না প্রথমে ভালো করে এই কথাটা শুনতে পাইনি, আমি পরে ভালো করে শুনলাম। একটুখানি আপনারা ভালো করে শুনুন যে এনারা বলছে যে মন্দিরের দেয়ালের গায়ের সঙ্গে মাছ বিক্রি হচ্ছে। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या, मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए, मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। এবার আপনারাই বলুন তো যে কোন সনাতনী হিন্দুরা তাদের মন্দিরের একদম দেয়ালের সঙ্গে মাছ কেটে বিক্রি করতে দেবে? আপনারা বলুন। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। এই ভিডিও যে কোনো ব্যক্তি দেখুক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, যে কেউ বলে দেবে যে এখানে এই ছেলেগুলো গিয়ে খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথাবার্তা বলেছে। এবার এই ছেলেগুলোর জায়গা যদি কোনো মুসলিম ছেলেরা থাকতো আর এরকমের ঘটনা মুসলিম লোকেদের সঙ্গে ঘটতো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সময় ওই মাছ বাজারে সমস্ত মাছ সমেত পুরো মাছ বাজার লুটপাট হয়ে যেত। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।